ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি এটা কচু শাক এবং কচুর ডাঁটা এবং কচু পাতা সেটা আমি ভর্তা করে দেখাবো। এর জন্য আমি ভালোভাবে এটা কেটে নিয়ে ধুয়ে আর মানে কতগুলো অনেক বেশি পরিমাণে হচ্ছে রসুন কুচি এবং হচ্ছে কাঁচামরিচ, এই দুইটা বেশি পরিমাণ দিলে যে গলা ধরার যেটা ভয় সেটা থাকে না। একটু পানি দেবেন, কারণ কচু পাতায় কিন্তু পানিটা থাকে না, এর জন্য একটু পানি দিলে তাহলে ভিতর থেকে একটু পানিটা বের হয়। আর এদিকে আমি এটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ, তেলে পেঁয়াজ এবং আলুটা এটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এরপরে আমি এটা দেওয়ার পরে আপনি এটার উপর হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিতে পারবেন। প্রথমেই আপনারা ভেজে নিতে পারবেন তেলের সাথে, এতে কোনো সমস্যা হবে না। আর শুরুতেই যে দিতে হবে সেটা কিন্তু কথা না, তারপর এটা নেড়েচেড়ে নিলেই এটা খুব ভালো হবে। আর ওই যে কচু শাকের যে কচু শাক এবং কচু শাকের ডাঁটটা, এটা প্রথমে আপনারা কি করবেন যে একটু ঢেকে রাখবেন। ঢেকে রাখার পরে ওটাকে ঢাকনাটা সরিয়ে দিবেন, তাহলে আর কোনো ভয় থাকে না যে আমার গলাটা চুলকাবে কি চুলকাবে না। এই টিপস 3টা ফলো করবেন, তাহলে এনাফ। আর বেশি পরিমাণে কিন্তু রসুন কুচিটা এবং কাঁচামরিচটা, মানে ঝালটা যত বেশি হবে গলা চুলকানোর প্রবণতা ততটাই কমবে। এখানে আমি এটা দেওয়ার পর একটু ভেজে নেওয়ার পরে আলুটা এবং পেঁয়াজটা, তারপর আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপরে মাছটা যে ভেজে নিয়েছি সেই মাছটা আমি এখানে দিব। তো এদিকে আমি হচ্ছে যে শাকটা আমার ভালোভাবে সেদ্ধটা হয়ে যাওয়ার পরে আমি যে ডালের যে ঘুটনি থাকে, এই ঘুটনি দিয়ে আমি ভালোভাবে ঘুটে নিচ্ছি। একটা অনেকে ম্যাশ করে নেয়, অনেকে এইভাবে আস্তভাবে খায়, কিন্তু আমার মনে হয় কি ডালের ঘুটনি দিয়ে ঘুটে নিলে আমার দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর টেস্টটা অসাধারণ। টেস্টে তেমনটা তারতম্য হয় না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে টেস্টটা ভালো লাগে। আসলে খাবার তো খাওয়ার আগে দেখাটাই তো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তো সেটা দেখতে আমার মনে হয় যে ডালে ঘুটনি দিয়ে ঘুটে নিয়ে ভালোভাবে একটা ভর্তা শেপ চলে আসে, ভর্তাটা আমরা যেভাবে ন্যাচারালি দেখি। তো এভাবে আপনাকে ভালোভাবে এটাকে ঘুটে নিতে হবে। ঘুটে নেওয়ার পরে এটা যে রসুনটার উপরে আপনারা বেশি ডালের এটা করবেন, যাতে রসুনটা একদম ভালোভাবে ম্যাশ হয়ে যায় কচু পাতার সাথে এবং কচু ডাঁটের সাথে। কিছু কচু ডাঁটের সাথে কিছু কচু পাতাটা যদি আমরা এভাবে খেতে পারি, তাহলে দেখবেন যে আমাদের অনেকে যে চোখের প্রবলেম থাকে, এছাড়াও শুধু চোখের প্রবলেম তা না, অনেক ভিটামিন আছে এতে এবং প্রচুর পরিমাণে আয়রন থাকে। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। এই মাছটা আমি ভেজে নিয়েছি, এগুলো আর এক্সট্রা করে দেখালাম না, কারণ এটা হলুদ এবং লবণ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এই মাছটা। তো এটা হচ্ছে পাঙ্গাস মাছ, এটা এটা বড় যে পাঙ্গাস মাছটা থাকে সেটা। তো এটা দিয়ে আর কি অনেকে আপনার মাছটা মনে করবেন কি পাঙ্গাস মাছ যে ভালো লাগে না, কিন্তু ছোটো পাঙ্গাস মাছের থেকে বড় পাঙ্গাস মাছটা বেশ, এটা তেল থাকে না, সেটা খুব ভালোভাবে যদি ধুয়ে গরম পানি দিয়ে প্রথমে আগে ধুয়ে নিতে হবে, তারপর গরম পানির মধ্যে একটু ভিজিয়ে রাখলে বা লেবুর রস একটু হলুদ এগুলো দিয়ে রেখে দিলে, এরপর ভালোভাবে যদি আমরা ভেজে নিই, তাহলে দেখবেন যে মাছটা খেতে মনেই হবে যে না, এটা যে আপনারা পাঙ্গাস মাছ খেয়েছেন নাকি অন্য কিছু খেয়েছেন। এর জন্যই আজকে আমার এই রান্নাটা দেওয়া, যে অনেকেই খেতে চায় না, যার কারণে। এরপর আমি আরেকটু এটা ঘুটে নিচ্ছি, আর ওদিকে আমার আঁচটাও কিন্তু আছে দুইটাই। আর এরপরে আমি এখানে আরেকটু পানি দিয়ে নিয়ে নেড়ে নিব ভালোভাবে। আর উপরে আমি কাঁচামরিচটা আমি এখানে মাছে প্রথমে দেই না, একটু পরে তারপর একটু মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। আর কাঁচামরিচটা আপনারা চেষ্টা করবেন কেচি দিয়ে কাটার জন্য, তাহলে হাতটা যে জ্বলাবে বা ওটা না। আর হয় কেচি দিয়ে করবেন, না হয় ছুরি দিয়ে করবেন, এই দুইটা দিয়ে করলে সব থেকে বেশি বেটার হয়। এবারে এই রান্নাটা হয়ে যাবে। আর আমি এটা বাগারের জন্য আরও কিছু রসুন, ওখানে কিন্তু আমি অনেকখানি রসুন দিয়েছি, আবার এখানেও আমি দিয়ে দিচ্ছি, কারণ রসুনটা কচুর তরকারি রান্না করায় আপনার যত বেশি রসুনটা দেবেন তত বেশি উপকার। রসুন আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকারী একটা জিনিস। তো পেঁয়াজ এবং রসুন এটা দুইটা ভালোভাবে আমি একদম ভেজে নেব। ভেজে নিয়ে একটা যে ব্রাউন কালার আসবে তখন আর কি সেটা আমি অ্যাড করব যে কচু শাকটার সাথে। দেখবেন যে রান্নাটা আপনারা একবার হলেও ট্রাই করবেন, অনেক টেস্টি একটা খাবার। যারা কচু পাতাটা খেতে চান না বা কচুর ডাঁটটা খেতে চান না শুধুমাত্র ভয়ের কারণে, আর চেষ্টা করবেন আপনারা রৌদ্রে যে অবশ্য আমরা তো এটা কিনি, রৌদ্রে দিয়ে আনবেন বা কীভাবে, কিন্তু হ্যাঁ যার কাছ থেকে আনবেন সে যে লোকটা বিক্রি করে, সেই লোকটা প্রতিদিন যে বিক্রি করে সেরকম একটা লোকের কাছ থেকে আনবেন, যে সচরাচর যে যারটা খেলে কোনো সমস্যা হয় না, সেটা বেশি ভালো হবে। কারণ রৌদ্রে থাকা কচুটা সব থেকে বেশি উপকারী আর কি, মানে যে গলাটা চুলকায় না।
এটা। আর আমি যে প্রসেস রান্নাটার সিস্টেমটা দেখিয়েছি এভাবে যদি আপনারা রান্না করতে পারেন তাহলে রোদে না থাকলেও সেই কচুটার কোনো প্রবলেম হবে না। আপনারা এটা ভালোভাবে চেষ্টা করবেন আর বেশি পরিমাণে একটু পেঁয়াজ রসুনটা আর কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। আর আমি শুরুতে কিন্তু ওটার ভিতরে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে তারপরে যদি দেখবেন যে আপনাদের লবণটা দরকার, আমি বেশি একটা সচরাচর লবণ খাওয়া হয় না, যতটুকু দরকার ততটুকুই খাওয়া হয়, লাগলে আপনারা এখানে লবণটা অ্যাড করে নিতে পারবেন। এটা সম্পূর্ণই আপনাদের রুচি মতো করে রান্নাটা করবেন। ভালোভাবে একদম ঘুরিয়ে পেঁয়াজ এবং এটা একসাথে মিশাতে হবে। মিশিয়ে যখন একদম একত্রিত হয়ে একদম একসাথে থাকবে, যেমন এখন একটু ছড়ানো আছে, যখন একদম একভাবে চলে আসবে ভালোভাবে যে বাগারটা দেওয়া হয়ে যাবে, তখন আমার এটাকে নামিয়ে নিতে হবে, একদম যাতে এক্সট্রা ঝোল থাকে না। আর এখানে যদি আমার কচু সেদ্ধর সময় যে ঝোলটা থাকে যাওয়া যদি এক্সট্রা থাকে, বাগারের সময় কিন্তু সেই ঝোলটা টানিয়ে নিয়ে যাবে। তারপরে একটু সাইড করে নিলে হবে কি, যে ওর ভিতরে যদি কোনো এক্সট্রা তেল থাকে বা কোনো কিছু থাকে সেটা আস্তে নিচের দিকে চলে আসে আর উপরে কচুটা থাকে। এটা কিন্তু একটা টিপস, যে তেলটা কিভাবে সরাবেন, আস্তে কড়াইটা একটু সাইড করে দিবেন তাহলেই হবে। আর এটাকে আমি মাছটাকে উল্টে দিচ্ছি ভালোভাবে। আর কাঁচামরিচটা তো দেওয়া হচ্ছে, যে কাঁচামরিচটা আপনারা এভাবে একটু দিবেন যে রান্নারিতে, তখন খুব ভালো হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।